This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগর পূর্ব থানায় হেফাজতে থাকাকালীন মৃত্যু হলো বন্দির মৃতের দেহে একাধিক কালশিটের দাগ মিলেছে উল্লেখ রয়েছে ডেথ সার্টিফিকেটে। তবে কি পুলিশি নিগ্রহের কারণেই বন্দির মৃত্যু উঠছে প্রশ্ন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজিকর হাসপাতালে। পুলিশ সূত্রে এও খবর অসুস্থতা অনুভব করায় দুপুরে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। বিকেল 4:30 নাগাদ ওই বন্দির মৃত্যু হয়। কাস্ট সার্টিফিকেট জাল করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন 56 বছরের ওই প্রৌঢ়। পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। এর বিরুদ্ধে যাদের পদক্ষেপ করার কথা, সেই মানবাধিকার কমিশন বলুন, মহিলা কমিশন, SC/ST কমিশন, সংখ্যালঘু কমিশন, সেই কমিশনগুলো কার্যত সরকারের উপাঙ্গে পরিণত হয়েছে। সরকার নিজেদের পছন্দসই যে সমস্ত মানুষজন তাদেরকে এই কমিশনগুলোর মাথায় বসায় এবং তারা সরকারের স্বার্থ দেখে এবং সমস্ত কেসগুলো তারা ধামাচাপা দিয়ে দেয়। যার ফলে এই পরপর বছরের পর বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতে মৃত্যুর ঘটনা বা হেফাজতে বন্দি পেটানোর ঘটনা চলছে তো চলছেই। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরি। এবার শিরোনামে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর, 1.5 লক্ষ টাকা লুটের পাশাপাশি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। হাবড়া হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ রোগীর বন্ধুদের বিরুদ্ধে। দুর্ঘটনায় আহত হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তির ছবি তোলেন এক পুলিশ কর্মী। ছবি তোলা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ, মত্ত অবস্থায় পুলিশ কর্মীকে মারধর করে আহত ব্যক্তির বন্ধুরা। অভিযুক্তদের আটক করে হাবড়া থানার পুলিশ। কুলতলিতে বাঘের হামলায় জখম ছাত্র। বাড়ির সামনেই রাহুল হালদার নামে ওই স্কুল পড়ুয়ার ওপর হামলা। জঙ্গল থেকে বেরিয়ে পড়ুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। পড়ুয়ার চিৎকারে জঙ্গলে পালিয়ে যায় বাঘ। আহত ছাত্র চিকিৎসাধীন জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। মালদায় জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে অভিযান। প্লট করে বিক্রি করে দেওয়া সরকারি জমি উদ্ধার জেলা পরিষদের। সরকারি জমি 15 থেকে 20 লক্ষ টাকা কাঠা দরে বিক্রি করার অভিযোগ। জাতীয় সড়কের ধারে থাকা সরকারি জমিতে দোকান ও বহুতল তৈরি হয়েছে প্রশাসনের নাকের ডগায়। অবশেষে খবর পেয়ে অভিযান ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের। সরকারি জমি দখল করার অভিযোগ মানছে ব্যবসায়ীদের একাংশ। এসে এখানে দেখলাম কিছু জায়গা দখলও করা হয়েছে। যদি ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা বেরাই তাহলে আমরা সরকারিভাবে যেভাবে নোটিশ করা হয় ওনাদেরকে নোটিশ করে একটা টাইম দেওয়া হবে। টাইম অনুযায়ী ওনারা যদি নিজেই সব কিছু উঠিয়ে নেয় তাহলে ঠিক আছে, না হলে আইনি যেভাবে ব্যবস্থা নেয় সেভাবে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ভাবলাম যে আমি যেহেতু ব্যবসা চালাতে পারবো না, তো আমাকে তো এখন সংসার চালাতে হবে। এবার এই জন্য আমি একটু রোড থেকে আমি রোডে করে নিয়েছি। রোড থেকে আবার অনেক পিছনে আমি দোকানটা করেছি এবং জাস্ট আমি বসেছি। মানে এখন দোকানটা সরকারি জায়গাতে আছে? আপনার সরকারি জায়গাতে আছে। এবার সরকারি ফরমান যদি জারি করে যে না তোমার দোকানটা ভেঙে নাও, কোনো প্রবলেম না, আমার কোনো আপত্তি নাই। আমরা এটাই দেখব যে প্রশাসন কতটা কি করতে পারে, কারণ এই সমস্ত জমি ভাঙড়দের চ্যানেল অনেক বড় এবং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে।